যাকে তোমরা এখন আসতে পারো। ঠাম্মি প্লিজ আমার কথাটা একবার শুনুন, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি কিন্তু আপনাকে নিয়ে হাসিনি। ঠাম্মি আপনি রাগ করবেন না। আপনি হাসছেন কেন বলুন তো? না, প্রশ্নের উত্তরগুলো তো আপনারই দরকার ছিল। উনি যখন উত্তরগুলো দিলেন না, আপনার পছন্দ হলো না। এখন এটা উত্তর না, এটা একটা ইনফরমেশন, আর সেটাকে যাচাই না করে আমি উত্তর বলে ধরে নিতে পারবো না। আমাকে আরো জানতে হবে, আরো ডিটেলস। দিদি ভাই, ও দিদি ভাই, আরে বল না কি হয়েছে কি? এই বলছি পৌলমি ওর ঘরে নেই জানো। কনিষ্ক কোথায় আমাদের সবার কথা পৌলমিকে গিয়ে বলেছে, পৌলমি চলে গেছে। কি বলছিস কি? তাই নাকি রে? উফ, আপদ বিদেয় হয়েছে গো, আপদ বিদেয় হয়েছে। ছোট, আজকে ডিনারে ভালো মন্দ কিছু একটা খাবি? একদম, আমি তো একটাই রাজি। এই তাহলে একটা কাজ রান্না ভালো রান্না হবে? হ্যাঁ, তো দারুণ ব্যাপার। কি পোলাও মাংস আর বা ফ্রাইড রাইস চিলি চিকেন হলে কেমন হয়? এই খাবারের গন্ধ, আই মিন খাবারের নাম শুনলাম মনে হলো। তোমার ভোট কোন দিকে, পোলাও মাংস না ফ্রাইড রাইস চিলি চিকেন? আমার ভোট পোলাও মাংস। জমে যাবে। এই তা তুমি এই শোনো না। হ্যাঁ, এই আরে এদিকে হিরোইন এসো না। আরে নাকি বল আরে বল বল। হ্যাঁ, ভোট দাও। কিসে ভোট দাও? ভোট দাও, ভোট দাও। পোলাও মাংস না ফ্রাইড রাইস চিলি চিকেন? গিন্নি তুমি তো জানোই আমি পোলাও মাংসের দলে। ইয়েস, আমি হলাম দাদা ভক্ত ভাই। তুমি তো জানো বৌদি, দাদা যা চায় আমিও তাই খাই, তাই আমারও ওই পোলাও মাংসই চাই। সাধু সাধু সাধু, এই না হলে ভাই। একদম তাই। নিশি নিশি আই নিশি, ওই নিশি এই তো নিশি বল, ডিনারে কি খাবি বল? ফ্রাইড রাইস চিলি চিকেন না পোলাও মাংস? বল বল বল, ভোট দে, কি খাবি সেটা তো বল। ডিনারে কোনটা খাবি সেটা শুধু বল। ফ্রাইড রাইস চিলি চিকেন, কিন্তু কিসের আনন্দে? আরে পৌলমী বিদায়। তুমি তুমি এখান থেকে বিদে হওনি এখনো? আরে কনিষ্ক, কি ব্যাপার বলতো আমি বুঝতে পারছি না। তুই আর পৌলমি হঠাৎ একসঙ্গে কোত্থেকে আসিস? তোকে বললাম না আমি যে পৌলমীকে বলবি এ বাড়ি থেকে চলে যেতে? তা না বলে তুই ওকে নিয়ে কোথায় গেছিলিস? কনিষ্ক এদিকে আয়, এদিকে আয়, তোর সঙ্গে কথা আছে। কি ব্যাপার? হ্যাঁ, কি ব্যাপার তোর সেটা একটু বলবি? কি রে কনিষ্ক, কি হয়েছে তোর? তুই যা খুশি তাই করছিস, বাড়ির বড়দের কথা শুনছিস না, কোনো কিছু কথা বললে তুই মুখে কুলু পেটে রয়েছিস। আর যেখানে যেটা বলা সেটা তুই বলতে পারছিস না। আন্টি আমি বলছি, আমি তোমার সঙ্গে কথা বলছি না, আমি আমাদের বাড়ির ছেলের সঙ্গে কথা বলছি। আর একটা কথা শুনে রাখো, আমাদের বাড়ির ছেলে খুব মুখ চোরা, তাই সে মানুষকে স্পষ্ট করে স্পষ্ট কথা বলতে পারে না, কিন্তু আমি বলতে পারি। আমি তোমাকে বলছি, তুমি এখান থেকে বিদেয় হও। এখান থেকে বিদেয় হও তুমি। না, আমি কোনো কথা শুনবো না। আমার কথাটা শুনে জেঠিমণি, আমি একটা কথা শুনবো না। আমি
বাবা, এরা তো দেখছি পৌলমীকে তাড়িয়েই ছাড়বে। আর পৌলমী চলে গেলে নাগমণির কি হবে? তোমার সব প্রশ্নের উত্তর দেবে নাগমণি। সেই নাগমণিটা এই বাড়িতেই কোথাও একটা আছে। সেই নাগমণি তুমি ছাড়া আর কারো হাতে ধরা দেবে না। যদি পৌলমী চলে যায় তাহলে তো ওর সাথে সাথে নাগমণি পাওয়ার আশাও চলে যাবে। না 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 না, এটা হতে দেওয়া যাবে না। আমাকেই কিছু একটা করতে হবে। কি হয়েছে কি লগনা? তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? মা, তুমি যেভাবেই হোক পৌলমীকে আটকাও, ওকে এই বাড়ি থেকে যেতে দিও না। কি বলছো তুমি? নিজে শুনতে পাচ্ছ? কি বলছো উল্টো পাল্টা? হ্যাঁ, আমি তোমাকে অনেকক্ষণ ধরেই বলার চেষ্টা করছি। প্রথমে ভাবলাম তোমার বড় ছেলেকে বলি, তোমার বড় ছেলে তো শুনে একদম কথাটা হেসেই উড়িয়ে দিল। তাই ভাবলাম তোমাকেই বলি। কি কথা একটু বলবে? আমি আগের দিন যখন পৌলমীর জন্য প্রসাদ নিয়ে ওর ঘরে গেছিলাম, তখন কামিনী ম্যাডাম আর কোথাও না গিয়ে পৌলমীর ঘরে গেছিল। সেটা শুধু ওকে দেখার জন্য নয়, আরো কারণ আছে। আমি পৌলমী আর কামিনী ম্যাডামের কথা সব আড়ি পেতে শুনেছি। কামিনী ম্যাডাম পৌলমীকে বলছিল। কি বলছিলেন? কামিনী ম্যাডাম বলছিল এই বাড়ির কোথাও একটা নাগমণি আছে, আর সেটা পৌলমী ছাড়া কারোর হাতে ধরা দেবে না। কি আছে বললে? নাগমণি? তুমি হাসছো? আমিও না হাসতে পারতাম, কিন্তু হাসিনি। কেন জানো? কারণ পৌলমীর সাথে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে না, সেগুলো অবাস্তব, অলৌকিক, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। মাসিমা, এই পঞ্চমীটা কে? এখানে যে মল্লিক বাড়ি ছিল সে বাড়ির বউ পঞ্চমী। তাই আমি শিওর যে মেয়ের সাথে এত কিছু হতে পারে, সেই মেয়ে নাগমণির খোঁজও দিতে পারে। মা একবার ভেবে দেখো, এটা যদি সত্যি হয় তাহলে আমাদের গ্রহরত্নের ব্যবসা কতটা ফুলে ফেপে উঠবে। কলকাতার বুকে আমাদের শ্রেষ্ঠ ব্যবসা হবে মা। একবার ভেবে দেখো, নাগমণি।